আমরা এর আগের দিন ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে সোনামা ওখানে কি করে বসে রয়েছে, কোনো রিস্কের কোনো ব্যাপার নেই। তার কারণ হলো তুমি যাও তো, তুমি যাও তো, তোমার বিছানা কোথায়? তোমার বিছানায় গিয়ে শুয়ে পড়ো, যাও। ওরে বাবা, এটা তোমার বিছানা? তোমার বিছানা কই? তাহলে ধপ্পাস দাও তো, একটু ধপ্পাস ধপ্পাস। শুয়ে পড়ো তো। ধপ্পাস ধপ্পাস। বাবার ঘাড়ে মাথা রাখছে, আবার থুতনি রাখে, থুতনিটা রেখে দেখো থুতনি রেখেছে ঘাড়ে। হলো তো হয়নি, তখন হয়ে গেছে, হয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তুমি খাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাই কেমন আছো কমেন্টে জানিও। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আমাদের বাড়িতে আসতে চলেছে কিছু স্পেশাল গেস্ট, তার জন্যই আজকের এই প্রস্তুতি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কিছু আনা হচ্ছে নতুন কিনে। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা বড় সড়ো একটা চৌকি কাঠের, মা যেটা পছন্দ করে কিনে নিয়ে এসছে এবং গাড়িওয়ালা নিয়ে এসছে। আর এখানে সবাই মিলে দেখো সেটাই ঘরে ঢোকানো হচ্ছে। আমরা যেই ঘরে আগে থাকতাম সেই ঘরটা এখন বর্তমানে ফাঁকা, তো সেই ঘরেও যাতে মানুষ এখন থাকতে পারে, গেস্ট আসলে থাকতে পারে, তার জন্যই এই সুব্যবস্থা করা। তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা এখন ঘরে নিয়ে সেট করা হবে, তারপরে সবকিছু সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা হবে। আর এখানে দেখো রাতের খাবার আমাদের পাঙাশ মাছের ঝোল আলু দিয়ে। পাঙাশ মাছ খাবো আমি, বাবা, ভাই, মা, চারজনা। আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই খাবে রুই মাছের ঝোল। তো পাঙাশ মাছের মানে গন্ধটাও সহ্য করতে পারে না। আর এখানে রয়েছে রুই মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। তো ওর জন্য কড়া কড়া করে মাছ ভাজা করে রান্না করা হয়, কারণ ও একটু মাছ যদি নরম থাকে একদম পছন্দ করে না। তো এই ছিল ডিনার মেনু আমাদের। আসো, যাও তোমার বিছানায় যাও, শুয়ে পড়ো। তুমি যাও তো, তুমি যাও তো, তোমার বিছানা কোথায়? তোমার বিছানায় গিয়ে শুয়ে পড়ো, যাও। ওরে বাবা, এটা তোমার বিছানা? তোমার বিছানা অন্য জায়গায়। তোমার বিছানা কই? যাও, ওঠো 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 ওঠো, যাও ঘুমিয়ে পড়ো মাম্মু, যাও যাও। তোমার বিছানায় যাও, যাও যাও যাও, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, শুয়ে পড়ো মাম্মাম, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তোমার বিছানায় শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কিন্তু তোমার কোলেই শোবে। ওরে এটা কি হচ্ছে? যাও শুয়ে পড়ো মা, তোমার বিছানায় শুয়ে পড়ো, তোমার বিছানায় শুয়ে পড়ো, যাও। তোমার বিছানা কই? হ্যাঁ, দুষ্টু, যাও। ওরে বাবা, এটা কে রে? তোমার বিছানায় শুয়ে পড়ো, যাও ঘুমিয়ে পড়ো মাম্মাম, রাত হয়ে গেছে তো। তেলানোর একটা মাস একাই উঠে বসে। হ্যাঁ, এই যে চলে গেলাম, চলে গেলাম। রাগ হলো নাকি? ইমা বাবারে, আগানো শিখছে। এটা কে দেখি? তাকানোর ভাব দেখছো? বাঁকা চোখে তাকায়, সামনে আগাচ্ছে কিভাবে দেখো। কি হচ্ছে এটা? এটা কি এগোচ্ছে না, এগোতে পারছে না। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ দিদি, আসো সামনে, আসো, আগাও তো মা, আগাও। দেখি দেখি দেখি, যাও আগাও, আসো। ধপ্পাস করো মামা, ধপ্পাস। শুয়ে পড়ো তো। ধপ্পাস ধপ্পাস। তাকানোর ভাব দেখেছ? আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক স্পেশাল গেস্ট আসবে, তো তোমরা দেখতেই পাবে। এর আগের দিনও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে স্পেশাল গেস্ট আসতে চলেছে। তোমরা কমেন্ট করেছিলে যে কে আসছে, সেটাই তো বললে না। তো সেদিন আসার কথা ছিল কিন্তু সেদিন আসেনি, তো আজকেই হচ্ছে এসেছে। তো সেই জন্য এখন আমরা তো ভীষণ এনজয় করে দিন কাটাবো। তোমাদেরও ভিডিওগুলো অনেক সুন্দর লাগবে। আর তার সঙ্গে তো তোমরা কিশোরী গানটায় এত এত ভালোবাসা দিয়েছো, এত মানে ভালো লেগেছে কি বলবো। তো তোমাদের জন্য কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর শর্ট আনবো আমরা। তোমরা কমেন্ট করতে থাকো কোন কোন গানে তোমরা শর্ট চাও দেখতে, সেগুলো করার চেষ্টা করবো। আগের মতন তো হয়ে ওঠে না, সোনামা রয়েছে, তবুও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কি করছো?
এই যে কালকে রাত্রেবেলা পোলাও, তারপরে হচ্ছে শাহি পানির এগুলো বানিয়েছিলাম, আর সকালে চিকেনও হয়েছিল, তো সেগুলো সব এখন গরম করছি, কারণ আজকে এখন আর কি মা আর আমি খাবো। তুমি তো সকালে খেয়েছো, আর তুমি তো একটু মিষ্টি কম খাও, মানে কম বলতে তুমি যেন মিষ্টি খাও তার থেকে আমি আর মা আরো বেশি মিষ্টি ভালো খাই, সেই জন্য আবারও একটুখানি চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে জল দিয়ে ঝুরঝুরে হয়ে গেছিলো, শক্ত শক্ত, মানে একদম ঝুরঝুরে হয়ে হয়ে গেছিলো, ওই জন্য হালকা একটু জল দিয়ে আবার একটু নরম করে দিলাম। গরম হয়ে গেলে নরম হয়ে যাবে। আর এটা জাস্ট এত সুন্দর, মানে এই কড়াইটা সমস্ত প্রোডাক্টই আগারো, বিশেষ করে এই আমার যেই কুকিং করার আর কি সেটগুলো, এগুলো যে আমার কি প্রিয়, আর এগুলো এত সুন্দর রান্না হয়, বিশাল 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 প্রিয়। আগারোর প্রোডাক্টগুলো সত্যি খুব সুন্দর। দেখো এত সুন্দর, একটু লাগে না, এত স্মুথ, কমফোর্টেবল রান্না করে সুন্দর, আর খাবারগুলো এত পারফেক্ট হয়। আমি এটাই যদি অন্য কোনো মানে বাসনে করে করতাম, কড়াইতে করে লেগে যেত এটা। আর এটাকে আমি কোনো কিছু ছাড়া জাস্ট কয়েক বিন্দু জল দিয়েছি, এক ফোঁটা লাগছে না, আর এত সুন্দর, মানে কমফোর্টেবল ভাবে রান্না করা যায় এগুলোতে। ঠিক আছে চলো, আমি কিন্তু শাহি পনিরটা জাস্ট ওয়াও খেয়েছি, ওয়াও। আর তোমার হাতে কিন্তু সত্যি জাদু আছে। শাহি পনিরটা সত্যি, মানে পাপড়ি শাহি পনিরটা যা বানিয়েছিল কালকে, আমি শাহি পনির কালকে মানে লাইফে ফার্স্ট ট্রাই করলাম। আমি সত্যি মানে রেস্টুরেন্টেও খেয়েছি, বাট এত সুন্দর খাইনি। এই দেখো কে এসেছে, এটা হচ্ছে আমার ছোট মাসি, আর আদর্শিনীর হচ্ছে ছোট ঠাকুমা, তাই তো? মামা, ওই দেখো মামা খেয়ে নাও। ও দেখছে, কানের দুল নিয়ে ব্যস্ত। আর এই যে দিদা এসছে। কেমন আছে দিদা? আজ 1 বছর ধরে বলে বলে 1 বছর পর আসলো আজকে। অনেক দিন ধরে বলছি আসে না আসে না, কিন্তু আজকে আসলো। আমার তো যাওয়া হয় না অনেক কাজের চাপে। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তুমি স্নান করবো তো? স্নানটা করে নাও, আমি খেয়ে নি, তারপর তুমিও খেয়ে নাও। বাবার ঘাড়ে মাথা রাখছে, আবার থুতনি রাখে, থুতনিটা রেখে দেখো থুতনি রেখেছে ঘাড়ে, দেখে ফেলেছি। উরি বাবা, ওই পাশ থেকে দেখতে ইচ্ছে হচ্ছে মুখটা। বাবা হ্যাঁ, এই ঘাড়ে আনো তো দেখি। দেখো সোনামা আজকে নতুন ড্রেস পরেছে, কারণ আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে, সরি এসেছে, তোমরা দেখেছো। আর এই ড্রেসটা কিন্তু সোনামাকে ওর একটা মাসিমণি দিয়েছে, আমার বান্ধবী রিয়া, তো ওকে এটা পরিয়েছি। দেখো কত কিউট লাগছে, দেখি মামা ড্রেসটা দেখাও। মাম্মা, ওয়াও অ্যাপেল, তোমার ড্রেসে তো অ্যাপেল ঝুলছে মা, দেখি পিছনটা, দেখি পিছনটা, দেখি হাতে ছড়াও। ওয়াও কত সুন্দর ড্রেস। এই ড্রেসগুলোর একটু বড় বড়, মানে একটু বড় হলে পরতে পারবে। আর এখন বলো তো কি, হ্যাঁ আমারও খুব সুন্দর পছন্দ হয়েছে, দারুণ লাগছে ড্রেসটা। আর পিছনে মানে বেল্টটা বেঁধে দেওয়ার জন্য এখনই আর কি ঠিক আছে, ফ্রক তো একটু মানে বড় হলেও কোনো প্রবলেম নেই। হাত দুটো 2 রকম ধরো, 2 রকম ধরেছো কেন? হ্যাঁ হ্যাঁ পিছনে যেও না। হ্যাঁ রেডি, আমি রেডি, অতবার রেডি। মামা এটা এখনো টাইম আছে। হ্যাঁ হ্যাঁ তোমরা এর আগের দিন ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে যে সোনামা ওখানে কি করে বসে রয়েছে, তো কোনো রিস্কের কোনো ব্যাপার নেই। তার কারণ হলো পাপড়ি পিছনে, আগেরবার যে ফুল ভিডিওটা করেছিলাম সেখানেও পাপড়ি পিছনে ধরে বসেছিল। আমি ওকে ধরে ওর জামা ধরে বসেছিলাম, যার জন্য নিচে আর কি খাম্বাটা, তার জন্য ওকে দেখা, মানে আমাকে দেখা যায়নি, কিন্তু ওকে আমরা এই খাম্বার উপরে ছাড়ি একা একা, বলো তো। চলো আজকের শট আমাদের কমপ্লিট। আর আজকে দেখো কত মানুষ কোঅপারেট করছে। এখানে রয়েছে মা, এখানে রয়েছে মাসি, আর এখানে রয়েছে ঐশী। সবাই মিলে আজকে আমাদের কোঅপারেট করেছে। আর সব থেকে বেশি কোঅপারেট করেছে কে বলো তো? এই যে আদর্শিনী। আদর্শিনী
হ্যাঁ সত্যি। চলে আসলাম সোনামাকে নিয়ে এটা শুট করে। আর এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ কলি, সবাই তো দেখেই বুঝতে পারছো। আর এই পেঁয়াজ কলিগুলো কিন্তু আমার বাপের বাড়ির থেকে পাঠিয়েছে, মা পাঠিয়ে দিয়েছে। আর এগুলো কিন্তু আমাদের ক্ষেতের পেঁয়াজ কলি, আমাদের জমির আর কি। পেঁয়াজ লাগানো হয়, তারপরে পেঁয়াজ কলি তোলা হয়, তো এগুলো আমরা ছোটবেলার থেকেই দেখে আসছি। আর তার সঙ্গে দেখো সোনামার জন্য অরেঞ্জ পাঠিয়েছে, আর পাঠিয়েছে আলুর চিপস, যেটাকে তেলে ভাজতে হয়। এগুলো সবই মানে এই আলুটাও কিন্তু বাড়িতেই মা বানিয়েছে, আলুর চিপসটা। সোনামার সাথে শর্ট ভিডিও করলাম, শর্ট ভিডিও করে নিচে আসলাম, এখন একটু এডিট করবো শর্ট ভিডিও। তার আগে একটু মরে যাবো। আর তার আগে এই দেখো গজা। ওয়াও, মোবাইল থেকে দিদা মাসি সবাই এসছে, তার জন্য। আর দিদা আসলে আসার সময় বাজার থেকে কিছু না কিছু আনবেই, নয় আমিত্তি নয়তো ট্রেনে কিছু পাওয়া গেলে সেগুলো। তো এবার নিয়ে এসছে গজা, আর এটা সত্যি খুব ভালো লাগে। বাজারে পাওয়া যায় কিন্তু সেগুলোর থেকে ট্রেনেরগুলো বেশি ভালো হয় সবসময়, কারেন্ট মাল থাকে। যাই হোক চলো গজা খাচ্ছি, আরও অনেক নিয়ে এসছি, আমি ওখান থেকে একটা নিলাম। গিয়েছিলাম পাশের দোকানে শ্যাম্পু আনতে, তো বেলা চলে গেল, তবুও শ্যাম্পু করতেই হবে, কারণ আমি সময় পাই না। আর ভিডিও করতে গেলে যেদিন যদি কাজ থাকে সেদিন শ্যাম্পু করা হয় না, সে যেই অবস্থা থাকুক না কেন। আর চুলের অবস্থা ভীষণ খারাপ, শ্যাম্পু না করলেও হবে না। তাই এই যে শ্যাম্পু নিয়ে আসলাম পিসির দোকান থেকে। আমাদের পাশের দোকানটা হয়েছে কি সুবিধা হয়েছে কি বলবো। নাও, তোমরা কি খাচ্ছ? স্টিং। আর তোমার দাদাভাই এখন শর্ট এডিট করছে, আমি যাব এখন স্নান করতে, তারপরে শ্যাম্পু করে এসে হেয়ার ড্রায়ার দিয়ে সঙ্গে সঙ্গে শুকিয়ে নেব। এই যে এখানে ও করছে এডিট, তো আজকেই আর কি পোস্ট হবে তোমাদের শর্টটা, যেহেতু আজকে আমরা শর্ট আর কি করতে পারিনি মেঘলা জন্য, আর হচ্ছে ব্লগও পোস্ট হয়নি, রেডি ছিল না জন্য। তো ব্লগ তোমরা আগামী দিন পাবে, মানে যেদিন আর কি পাচ্ছ সেদিনই। আর এখানে মাম্মাম ঘুমাচ্ছে, দেখো সেই সকালে ঘুম থেকে উঠেছে, সারাদিন আর ঘুমায়নি। যখন ঘুম পাড়াচ্ছিলাম তখনই মাসিরা এসছে, তখন আবার মানে এক রাউন্ড হয়ে গেল, ঘুম ভেঙে গেল। তারপরে আবার আমরা ভিডিও করতে গেছি, তখনও ঘুম আর হলো না, ওই জন্য এখন আর কি এসে খাওয়ানোর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। আর এই লেবুগুলো দিদা নিয়ে এসছে আদর্শিনীর জন্য। আদর্শিনীর খালি লেবুই উপহার আসে না, এই দেখো ছোট ছোট লেবুগুলো। কি করছো তুমি? আমি তো সোনামার খাবার বানাবো। কি খাবে সোনামা আজকে? এক এক সময় এক এক রকম খায়, সকালবেলা দুধ ভাত খেয়েছে, এখন দুধ ভাত। দুধ ভাত কেন বলি, চালই তো খাওয়াই, চাল ডাল খাওয়াই, সেটার সঙ্গে দুধ ফর্মুলা মিল্ক অ্যাড করে মাঝে মাঝে দিই টেস্টের জন্য, সব রকম টেস্ট করে। কারণ বাচ্চাদের দেখবে আমি একই টেস্টের খাবার প্রত্যেক দিন প্রত্যেক বেলায় খাওয়ালে ওদেরও খাবারের প্রতি অনীহা চলে আসে। তো সেই জন্য আমি এক এক সময় সবজি, এক এক সময় আবার সবজিও চেঞ্জ করি আর কি, বিভিন্ন রকম। তো বেশিরভাগ আমি গাজরটা দেই সবজির মধ্যে, আর হচ্ছে আলু দেই, তারপরে আর ফর্মুলা মিল্ক দিয়ে দিই, মাঝে মাঝে দুধ ভাত, তারপরে তো স্যালাড খায়। আর এখন তোমরা দেখেছো যেটা আর কি গমের, সেটা নিয়ে এসেছি, আপেল চেরি আর গম দিয়ে যেটা, সেটা নিয়ে এসেছি। ওটা ও কালকে তো আমাদের একটু বেথেও যেতে হবে, তাহলে সোনামার জন্য আরো কিছু শপিং করে নিয়ে আসবো, খাবার যদি প্রয়োজন হয় নাকি এক্সট্রা নিয়ে আসবো একটা। মানে কখনো কখনো রান্না করার মানে টাইম থাকে না, যদি কখনো দেরি হয়ে যায় তখন তাড়াতাড়ি করে স্যালাডটা খুব তাড়াতাড়ি বানানো যায়, এটাই হচ্ছে কথা। রান্না করতে জাস্ট সময় লাগে, জলটাকে গরম করো, জল থাকলেই মিক্সড করে খাইয়ে দেওয়া যায়। তাই আমি একটা চালেরও এনে রাখবো, কখনো কখনো যখন খুবই দেরি হয়ে গেছে, সকালে সোনামা উঠতে দেরি করেছে, বা আমাদেরও কাজের জন্য কখনো দেরি হয়ে গেল 20 মিনিট আধা ঘন্টা, তখন তো মেয়েটার আগে খাওয়ানো দরকার, তাই তখনও ওটা কখনো কখনো খাওয়াবো, অপশনাল হিসেবে রাখবো। এই দেখো এটা হচ্ছে গুড়ের মিষ্টি, নিয়ে এসছে দিদা খাওয়াচ্ছে আমাদের সবাইকে গুড়ের মিষ্টি। এটা কিন্তু আমাদের পাটকি বাড়িরই মিষ্টি, আর একদম টাটকা, আর একদম গুড়ের ফ্লেভারে দারুণ টেস্টি মিষ্টি, জাস্ট খেলে মাথা খারাপ হয়ে যাবে। আর মিষ্টির সাইজগুলো বেশ বড় বড়। হ্যাঁ, আর এবছরের মানে এটা এখনো টেস্ট করিনি যদিও, মানে অনেকে কিন্তু মিষ্টি ভালো খায় না, আবার অনেকে যারা মিষ্টি ভালো খায়, তো এই গুড়ের মিষ্টি যারা ভালো খায় তাদের দেখলেই কিন্তু অনেকেরই কিন্তু খেতে ইচ্ছা করবে। দেখো পুরো কালারটা দেখো, বোঝা যাচ্ছে যে এটা কতটা খাঁটি। আর মানে এটা এখন টেস্ট করা হয়নি, তোমাদের তো বলবোই, কিন্তু খুবই ভালো এটা। ও গন্ধ বেরিয়েছে পুরো গুড়ের, মানে পুরো একদম গন্ধই বেরিয়েছে, মানে এটাও ভালো। আর এর আগে লাস্ট মানে প্রথম আর কি শীতের বাবা এনেছিল, সেই মিষ্টিটাও খুব সুন্দর গুড়ের গন্ধ ছিল। তারপরে তোমার দাদা ভাই নিয়েছিল, ওটা একটু ভালো ছিল না, কিন্তু এইটা চলো সবাই এখন মিষ্টি খাবো আমরা, মানে সন্ধ্যেবেলা করে। চলে আসলাম আবারও, এখন বাজে হচ্ছে রাত্রি 8:50, মানে 9টায় প্রায় বেজে গেল। তো সোনামাকে খাইয়ে দিয়েছি, ওর আবার একটু ঘুম পেয়ে যাচ্ছে। ইচ্ছে ছিল আজকে একটু লাইভ আসবো, কারণ আজকে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তো যাই হোক হয়ে উঠলো না। সন্ধ্যায় আসতে চেয়েছিলাম, আর তোমাদেরকে কিছু জানানোও হয়নি, তাই আর ভাবলাম থাক ঠিক আছে চলো।
আর এখন আমি বানাচ্ছি ডাল রান্না করব গাজর দিয়ে। আর শুধু গাজরই দেবো, বাড়িতে বিনস রয়েছে কিন্তু তোমার দাদাভাই তো শুধু গাজর দিয়ে খেতে চাইলো। আর এতবার আমাদের পাটিকা বাড়ি বাজারে যাচ্ছে, যখন যেটা মনে পড়ছে যেতে হচ্ছে, এটা আনতে ওটা আনতে সেটা আনতে। এখন আবার গেল গাজর আনতে, গাজর শেষ হয়ে গেছে সেই কারণে। তো ফুলকপিও আছে বাড়িতে, কিন্তু ফুলকপিটা একটু গ্যাস হয়, শুধু গাজর দিয়ে করে দেবো। আসলে কালকে রাতের থেকে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, কালকে রাতে খেয়েছে, আজকে দুপুরে খেয়েছে, সেই জন্য রাতেও আজকে মাছের ঝোল হচ্ছে। তো সেই জন্য আর কি ওর খেতে ইচ্ছা করছে না, তাই বলছি মাছ ভাজা দিয়ে ডাল খাবো, আমাকে ডাল রান্না করে দাও। তো তাই বসালাম ডাল। এই যে এখানে সেদ্ধ হচ্ছে ডাল। অল্প করেই করছি, আবার একদম অল্পও না, মানে ওর হয়েও বেঁচে যাবে সেই রকম আর কি। এটা সেদ্ধ হোক, চলো আমি তাও রান্নাঘর থেকে ঘুরে আসি কি কি ভেজিটেবল আছে আর দেখে আসি। আর কাঁচা লঙ্কাও আনতে হবে, তো লঙ্কাটাও নিয়ে আসি। আজকে ঠান্ডাটা একটু কম লাগছে, কারণ আজকে মানে ওয়েদারটা খুবই মেঘলা ছিল। আর দেখবে মেঘলা থাকলে পরে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে। তো মা এদিকে মাছের ঝোল বানাচ্ছে। এই দেখো এখানে 1 গামলা ফুলকপি রয়েছে, কারণ আজকে অনেক লোক আজকে আমাদের বাড়িতে 8 জনা মানুষ হয়ে গেছি আমরা, তাই হচ্ছে একটু বেশি আর কি কোয়ান্টিটি। এখানে ফুলকপি রয়েছে 2 ফুলকপি। আর এই হচ্ছে আলু, মানে আলু আর ফুলকপির ঝোল যেহেতু হবে। আর এই যে রয়েছে মাছ, এটা হচ্ছে রুই মাছ। আর একটা বড় সাইজের মাছের মাথাও রয়েছে আর কি, হাফ। মাছ কিনলে মাথা তো নিতেই হবে, সেটা হ্যাঁ শাক ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। এই হচ্ছে পেঁয়াজকলি, তোমাদেরকে দেখালাম যে মা পাঠিয়েছে পেঁয়াজকলি আমাদের খেতে, সেই পেঁয়াজকলি এটা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এখানে কত রকমের শাক রয়েছে দেখেছো? এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এইগুলো সব বাইরে কেন বলতো? এগুলোর কারণ হচ্ছে যাতে মানে এই যে কুয়াশায় জিনিসগুলো টাটকা থাকবে। এই দেখো কুয়াশা পড়ছে, হ্যাঁ ক্যামেরায় দেখতেই পাচ্ছ, দেখো সাদা সাদা এখানে মা একটু ছড়িয়ে দিল, ওই জন্য তলার গুলো আর কি হয়ে গেল পুরো কুয়াশায়, মানে টাটকা থাকবে আরো। তো এগুলো হচ্ছে সব মটর শাক, কালকে মটর শাক ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। এগুলো কিন্তু সব দিদা নিয়ে এসছে মামার বাড়ি। আর এখানে রয়েছে শীষ পালং, আমাদের বাড়িতে পালং শাক আছে, সেই জন্য আর কি যেগুলো আর কি শীষ পালংয়ের স্বাদ আলাদা। এগুলো হচ্ছে সেই তোমার ছেচকি ভালো লাগে, অনেক রকম একটু মিষ্টি করে পোস্ত সর্ষে দিয়ে, তো তার জন্য শীষ পালং এটা। এইখানে হচ্ছে পেঁয়াজকলি মানে অর্ধেকটা মতন ভাজা করছে আর অর্ধেকটা রয়েছে, আরো আছে। আর এখানেও শাক রয়েছে, এখানেও দেখো কটা এটা কি শাক, বেতে শাক, পালং শাক, ধনেপাতা, আর এখানে একটু মটর শাক রয়েছে। এইগুলো আবার আমাদের পাশের বাড়ির থেকে একটা কাকিমা দিয়ে গেছে। এই দেখো আমাদের বাড়ির কাছে টাটকা শিম। তো ডালের মধ্যে কিন্তু একটু সিমও দেওয়া যেতে পারে ওই গাজরের পাশাপাশি, ভেজ ডাল করার জন্য আর কি। চলো তাহলে তুলে নিই, রাত করে তুলতে নেই, তবুও দুটো ছিঁড়ে নিই, ভালো লাগবে খেতে। কোনটা নেব? এই তো এটা বড়। আর এখান থেকে একটা নিয়ে নিই, এগুলো অনেক বড় আছে। ব্যাস এই দুটোতেই হয়ে যাবে, যেহেতু অল্প ডাল হচ্ছে। ওইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ওই সবজিগুলো আনতে দেখো সবজি ছিঁড়ে নিয়ে এসেছি, যেটা আনতে গেছি সেটাই ভুলে গেছি। আনতে গেছি লঙ্কা না নিয়ে ফুলকপি আর সিমটা নিয়ে এসেছি। মা ফুলকপি হচ্ছে ভাজায় দিয়ে দিয়েছিল, তারপরে আমি এবার ওখান থেকে তুলে নিয়ে আসলাম। এই দেখো বাপি আমার জন্য ডাল বানাচ্ছে, তোমাদের হয়তো ভিডিও করে বলেছে। আর আমি বললাম যে একটু ভেজিটেবল দাও, মানে গাজর দাও। আর পাপড়ি মানে গাজরের কথা বলেছে, আর পাপড়ি দেখো কত কিছু নিয়ে এসছে। এখানে রয়েছে গাজর কুচি, তারপর হচ্ছে ফুলকপি, সিম, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমার জন্য ভেজ ডাল তৈরি করছে। আর মাছের তরকারিটা হচ্ছে, বাট আমি মাছের তরকারি খাবো না, আমি ভাজা মাছ দিয়ে একটু খেতে পারি। এখানে রয়েছে গরম ডাল, এখন মানে কিছুই হয়নি, এবার এটাকে রান্না করা হবে। কিন্তু গাজর আনতে গিয়ে পুরো গাজর মানে বাগানে চলে গেছিলাম মনে হয় গাজরের খেতে, গাজর আনার জন্য, যেটা আবার মনে হলো। ঠিক আছে চলো চটপট করে নাও, মেয়েটাকে ঘুম পাড়াবো, দেরি হয়ে যাচ্ছে তোমার জন্য মা। ঠিক আছে হলো তো হয়নি, কখন হয়ে গেছে, হয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তুমি খাবা, শোনো আমাকে ঘুম পাড়াবো। গরম ডাল দেখো, চলো শিগগিরই খাবা, চলো। এই দেখো রান্না তো হয়ে গেল, আর তোমার দাদাভাইকে গরম খেতেও দিয়ে দিলাম। ও তো ডাল দিয়ে খাবে, তাই সবার আগেই বসে পড়লো। আর মাছ ভাজা তো আগেই হয়ে গেছে, তাই মাছ ভাজা আর তার সঙ্গে গরম ভেজ ডাল দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর সবাই আমরা পরে খেয়ে নেবো। এটা কি হচ্ছে? এটা কি এটা? তুমি হরণ হয়ে গেছো? এটা কি এগুলো? কেউ বিশ্বাস করবে যে এগুলো ওর মানে ইয়েতে হচ্ছে? মনে হবে না যে আমি ওকে করেছি এরকম? সবাই তাই ভাববে না? এত
তো মানে ওই দেখো এটা কে করলো তোমরাই বলো। ঠিক আছে তোমাদের আমি একটা কথা বলছি। আচ্ছা আমি ওকে হাত ছেড়ে দিচ্ছি। হাত ছেলেও করবে না, ও জানে পড়ে যাবে তাই করবে না। করবে না কিন্তু এক হাত দিলেও করবে না, এক হাত ছড়ে না হট করে কোনো মানে। আচ্ছা ঠিক আছে তোমরা ও করার জন্য কেমন করে দেখো, আমি না ধরলে তো এটা করতে পারবে না। দেখো তোমরা কেউ যদি বিশ্বাস না করো তাহলে আমি তোমাদের একটাই কথা বলবো, সেটা প্রমাণ করার তোমরা প্লিজ আমাদের বাড়িতে আসো সোনামাকে একটু কোলে নাও, তাহলেই বুঝতে পারবা। ওর পাটা দেখো তাহলে বুঝতে পারবে, পায়ে প্রেসার দিয়ে ওঠে কেমন দেখো, পা পাতাটা দেখো পায়ে নাচে নাচে নাচে। এবার দেখো কিছুটা বোঝাতে পারলাম কিনা, দেখো এবার ওই দেখো। এবার সোনা মামা সবাইকে সোনা মামার এই নাচের মাধ্যমে তোমাদেরকে থ্যাংক ইউ জানালো। ও তো এখনো কথা বলতে পারে না, তার কারণ হচ্ছে তোমরা সোনা মামার রিলসটা এত পছন্দ করেছো, সবাই এত ভালো ভালো কমেন্ট করছো। আর কমেন্টে লিখেছে যে সোনামা খুব ভালো অভিনয় করে, সোনামা খুব ভালো নাচে, তার জন্য সে ও পিনিকে পড়ে গেছে, বুঝেছো? পিনিকে পড়ে নাচ উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মোমো কি মুখ ওরম করলো কেন? আর এখন না কথা ফুটছে, বু বাউ ইউ কি সব বলে, বুঝি না আমার ওই উর্দু ভাষা। তো আমি তোমাদেরকে এখন দেখাবো, সোনামা কিন্তু আজকে অনেক গিফট পেয়েছে, সেই সোনামার গিফট গুলো। তার আমার গিফট দেখাবো, গিফট এই যে ফার্স্ট গিফট, এই দেখো সোনামার একটা নিউ ড্রেস। সোনামার এই ড্রেসটা দিয়েছে সোনামার ঠাম্মি, ছোট ঠাম্মি। দেখো একটু বড় কিন্তু এখনো পরানো যাবে, ফিতে এখনো পরানো যাবে, আরে বড়ই ভালো। আর কদিন পর তো এমনি এই দেখো গরমের সময় তাহলে আরেকটু বড় হয়ে যাবে, তখন ওর এগুলো ঠিক হবে, কারণ জামাগুলো তো ধরো গরমেই পরতে পারবে। মানে ওর উপর দিয়ে পরিয়ে দেখিয়ে দিলাম। ওয়াও দেখি মামা, ওলি বাবা কত সুন্দর জামাটা মামা, তুমি পরে তো আরো সুন্দর লাগছে। এখানে কি রোজ? এখানে একটা রোজ, আর এখানেও একটা রোজ, আর এই যে একটা ফুল রোজ। হ্যাঁ আমি যখন সোনামা পেটে ছিল তখন আমি ভাবতাম, মানে তখন আমি কিছু কিছু নাম ডিসাইড করে রেখেছিলাম, যদি আমার মেয়ে হয় আমি রোজ রাখবো, কারণ আমার নামের সাথে কিছুটা কানেক্টেড। আমার নাম পাপড়ি, তো আমার থেকে আমার সোনামা তৈরি হচ্ছে, মানে পাপড়ি দিয়ে একটা সম্পূর্ণ ফুল তৈরি হচ্ছে, তো তার জন্য। আর সব থেকে সুন্দর ফুল হচ্ছে গোলাপ, আর গোলাপটা ধরো একটু পুরনো ওল্ড ফ্যাশন হয়ে গেছে, তো তার ইংরেজি শব্দ রোজ, তো আমার মেয়ের নাম হবে রোজ, এরকম ভাবতাম। কিন্তু সে তো আদর্শিনী হয়েছে, মানে আদর্শিনী নামটা আমাদের খুবই ভালো লাগে। আর একটা নাম না খুব আমাদের ডাক নাম রাখার ইচ্ছা, সেটা হচ্ছে আভা। আভা নামটা তোমাদের কেমন লাগে জানিও তো, তাহলে আভা নামটাই আমরা শোনা আমার ডাক নাম রাখবো, তাহলে আভা বলে ডাকবো এখন, তাই না বলো? আভা আর আধ্যা এই নামটা খুব ভালো লেগেছে। হ্যাঁ আভা আর আধ্যার মধ্যে একটু আমাকে কমেন্ট করো। আধ্যা আর হচ্ছে আভা, আধ্যাটা সবাই সুন্দরভাবে উচ্চারণ করতে পারবে না, জন্য আভাটা খুবই সবার কাছে ইজি হবে, মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে, সেই জন্য আমার বেশিরভাগটা ইচ্ছা হচ্ছে আভাতে। তো তোমরা এই দুটো নামের মধ্যে একটু ডিসাইড করে দিও, আভা এন্ড আধ্যা, ঠিক আছে? আধ্যা নামটাও খুব সুন্দর। তো এই হচ্ছে সোনামার একটা গিফট। আর এই দেখো আর একটা গিফট, এইটা কি বলতো, এটাও সোনামার ঠাম্মি দিয়েছে, এটা দাও জাস্ট পড়াই, ঠিক আছে? এটা হচ্ছে বিজুনি টুপি। তো আমি কিন্তু ক্যামেরা হাত দিয়ে লক করে রেখেছি, হয়ে গেছে পড়ানো। রেডি 1 2 3 স্টার্ট। মাম্মা মামা এটা কি? ওরে বাবা দেখি মাম্মা একটু তাকাও। ওরে বাবা বাবা তোমার এত সুন্দর সুন্দর এত বড় চুল, আবার গার্ডার দেওয়া চুলে। ধরো তোমার চুলটা ধরো তো মাম্মা। হ্যাঁ তারপর তোমার মায়ের মতন নাচ করবা চুল ধরে। কি নাচ বলো তো? সোনার দে হাসি দেখে, ওরে হাসি দেখি আবার হাসাও একটু। বাবা চুলটা ডিস্টার্ব করছে। কেমন হয়েছে টুপিটা? হেভি লাগছে কিন্তু, একদম কিউট। দেখছিলাম আমার চুল, বাবা তুমি যেটা শিখালে সেটা করছে নাকি? চুল ধরে নিজের চুল ধরে এই খুলে ফেল লাগাই। আমাকে কি পরিয়েছো তোমরা? হ্যাঁ হ্যাঁ আমার চুল যা সেটাই থাকবে, আমি কোনো ফল চুল লাগাবো না। এইসব কি আবার খুলে বলো? হ্যাঁ
কি সুন্দর এক টান দিয়ে খুলে ফেলে দিল। এখন তার মানে খুলে ফেলো। হ্যাঁ এখন ওর ভালো লাগছে না, এখন নাকি ঘুমাবেও। কত সুন্দর চুল তো তোমার। না আবার খুলে ফেলতে কি করে? একা একা খোলো তো দেখি মামা, খোলো একা একা, অন্য কিছু দেখছে। ঠিক আছে চলো, তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো এন্ড সুস্থ থেকো। টাটা, গুড নাইট।